ইউনিক। মানে শেখার জন্য এই মুহূর্তে সারা ওয়ার্ল্ড, যেখানে 24/7 ব্যাংক, 24/7 বিজনেস এখন 24/7 হয়ে গেছে। তো ডিএক্সএন সেখানে কিন্তু পিছিয়ে নেই, ডিএক্সএনও 24/7। আই মিন 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। তার মানে আজকের আলোচনাটা আপনি 24 ঘন্টা 7 দিনের মতো 24/7 যে কোনো সময় শুনে নিতে পারেন, বিকজ হচ্ছে ইউটিউব, গুগল আমাদের হাতের মুঠোয়। এখন পৃথিবী অনেক ফাস্টেড। তো সো ইম্পর্টেন্ট অফ পিবি অ্যান্ড পজিশন, এই কথাগুলো আপনি অনেকবার শুনছেন, এটা বেসিক ওয়ার্ড। এই বেসিক থেকে অ্যাকচুয়ালি আপনার রিয়েলাইজেশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি কত দূর দেখতে পাচ্ছেন। যেদিন আমি ডিএক্সএন প্রথম জয়েন করেছিলাম, আপনার সেই হিসাবটা ক্যালকুলেটিভ। আজকের আলোচনাটা আমি একটু প্রথম দিকে স্টার্ট করছি অ্যাটিটিউড নিয়ে, বিকজ আপনার দৃষ্টিভঙ্গি যেমন আপনার অ্যাটেনশন তেমনই হবে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কঠিন সময়টা, কঠিন সিচুয়েশন হচ্ছে অ্যাটেনশন ধরে রাখা। অর্থাৎ জ্ঞানের গভীরে আপনি হারিয়ে যাবেন। আমি 30 মিনিট কথা বলবো, 30টা মিনিট যদি আপনি কনসেন্ট্রেশন দিতে পারেন, তাহলে টিমের জন্য কি হবে আপনি বুঝতে পারবেন। অ্যাটিটিউড হচ্ছে এতটাই, এখন অ্যাটেনশনটা ধরে রাখা এতটাই কঠিন, কারণ ফেসবুক চাচ্ছে সারাক্ষণ ফেসবুক দিকে তাকায় থাকেন, ইউটিউব, গুগল, সবাই ব্যস্ত আপনাকে নিয়ে, শুধু আপনার অ্যাটেনশনটা নেওয়ার জন্য। এই মুহূর্তে আপনি ডিএক্সএনে আসেন, ডিএক্সএন অ্যাটেনশনটা দেওয়া, এটি যে আপনার বুদ্ধিমানের কাজ হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে মানুষ যত দূর দেখবে সে তত দূর যাবে। কেন বলছি কথাটা? আজকের আলোচনাটা অনেকে শুনবে তার নিজের জন্য, অনেকে শুনবে তার টিমকে ট্রেন আপ করার জন্য, অনেকে শুনবে তার কেরিয়ারটাকে আগামীর ফিউচার কোথায় নিয়ে যাবে সেটা বোঝার জন্য, অনেকে শুনবে প্রেজেন্টেশন আর্ট দেখার জন্য। যে যত দূর দেখবে তার চিন্তার মাধ্যমে তার অ্যাটেনশন অতটুকুই গ্যাপ হবে, গভীরতা বাড়বে। তাহলে আজকের আলোচনাটা ডিরেক্টলি আমি চলে আসছি মার্কেটিং প্ল্যান, যেটাকে আমি জিপিএস বলছি। জিপিএস কি করে? একটা জিপিএস হচ্ছে আমাদেরকে টোটালি ভুল রাস্তায় গেলে আমাদেরকে রাইট ট্রেকে নিয়ে আসে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, আমি ডিরেক্টলি টু দ্য পয়েন্টে চলে আসছি, কাম টু দ্য পয়েন্ট, একদম ডিরেক্ট স্ট্রেট কাম টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে কি? মার্কেটিং প্ল্যান, যেটা আসলে মূলত কে আমি বলা হচ্ছে মানি মেকিং মেশিন। এটাই হচ্ছে টাকা তৈরির কারখানা। আপনারা কারখানা দেখতে চান? টাকা তৈরির কারখানা, টাকা আসার কারখানা। আপনি কিভাবে রিচ হবেন, আপনি সব কিছু অ্যাচিভ করতে পারেন, ইজ্জত সম্মান সব কিছু অ্যাচিভ করতে পারেন এই মার্কেটিং প্ল্যান দিয়ে। তাহলে এই মার্কেটিং প্ল্যানটা টু দ্য পয়েন্ট, একদম কাম টু দ্য পয়েন্ট, এইখানে টোটালি পুরো বিষয়টা আপনি আহ, হয়তো এটা ধীরে ধীরে আপনি উপলব্ধি করতে পারবেন। উপলব্ধি বিষয়টা আসবে কোত্থেকে? যেমন ব্যবসা, তো আমরা অনেকে ব্যবসায়ীর ঘরে জন্মই নেই, এই জন্য ব্যবসা আমরা বুঝি না অনেক সময়, কিন্তু যারা ব্যবসা করে তারা বুঝে। ডিএক্সএন এর একসময় পুরা টিমের মার্কেটিং প্ল্যানের 1% পয়সাও যদি নেন, 1% পয়সা কয়েক কোটি টাকা আসবে। 1% পয়সা, 1% পয়সা কয়েক কোটি টাকা আসবে শুধুমাত্র মার্কেটিং প্ল্যানে যদি নেটওয়ার্ক ডেভেলপ করা যায়। তাহলে আজকের আলোচনা থেকে প্রথম কথা হচ্ছে, আমি আমার কাস্টমারদেরকে বলি সবসময় অলওয়েজ ডিসকাউন্ট কার্ড। আপনারা কে কে ডিসকাউন্ট কার্ডের কথা বলেন? কে কে ডিসকাউন্ট কার্ডের কথা বলেন? আপনারা কে কে ডিসকাউন্ট কার্ড এই কথাটা বলেন, একটু শুনতে চাই। আমরা কাস্টমারদের সাথে প্রথম বিহেভিয়ার হবে হচ্ছে, আমরা ডিসকাউন্ট কার্ড, আপনাকে আমি একটা ডিসকাউন্ট কার্ড করে দিই, আপনার এনআইডি কার্ড কি আছে সাথে স্যার বা ভাই বোন? ডিসকাউন্ট কার্ড কিসের? আমি ডিএক্সএন বিজনেস করছি, ডিএক্সএন এর প্রোডাক্ট আমার কাছে আছে। এই প্রোডাক্টটা চায়না থেকে ইম্পোর্ট হয়, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়, মালয়েশিয়া থেকে ইম্পোর্ট হয়, বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এবং এই প্রোডাক্টগুলো আপনার ব্যবহার্য প্রোডাক্ট, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, হোয়াট এভার ইট। তাহলে মেইন পয়েন্ট হচ্ছে ডিসকাউন্ট কার্ড যখন বলবো, এটা দেখুন, প্রত্যেকটা কথার মধ্যে একটা আর্ট আছে, একটা শব্দ আছে, একটা জোশ আছে, শব্দর মধ্যে একটা বল আছে, এনার্জি আছে। এই সেম কথাটা যখন আপনি বলবেন একজনকে, উম, আমার কি স্কিন দেখা যায় না শারিয়ার? যেটা সেটা কন্টিনিউ। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার আছে। তাহলে আপনার এই যে একটা বল, একটা শব্দের মধ্যে একটা এনার্জি গ্রো হয়, একটা মানে ক্লিয়ার ভিশন দেখা যায়, বোঝা যায়। তো সো ডিসকাউন্ট কার্ড করলে একটা মানুষের ভিতরে প্রথম একটা অ্যাটেনশন গ্রো হয়, ও আচ্ছা, কমে প্রোডাক্ট কেনা যাবে, তো এটা আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে মার্কেটিং প্ল্যানের 6 to 71, এই জিনিসটা পাই টু পাই আমার বোঝা দরকার, এই কারণে, কারণ না বুঝলে একটু আগে
আমি একজন ব্যক্তিকে সাথে কথা বলছিলাম যে আপনি 12% দিয়ে শুরু করেন, আপনি 1310 পয়েন্ট করেছেন, 12% দিয়ে শুরু করেন। গতকালকে আমি একজনের সাথে কথা বলছিলাম, ওনার 4200 পয়েন্ট লাগে 26,000 পয়েন্ট হওয়ার জন্য। আমি যখন ওনাকে 26,000 পয়েন্টের জন্য 4200 পয়েন্ট লাগে, কি কি প্রোডাক্ট নিলে ওনার 26,000 পয়েন্ট হয়ে যায় 4200 পয়েন্টের, আমি একটা অর্ডার ওনাকে বানিয়ে দিয়েছি যে আরজিজিএল অ্যাক্সেট নেন, একটা কফি নেন, একটা টুথপেস্ট নেন, সাবান নেন, এভাবে হিসাব করে দেখছি 18,135 টাকা আসে। আমি ওনাকে অর্ডার বানিয়ে দিলাম, উনি আজকে এসে পেমেন্টটা করে গেল, টাকা প্রোডাক্ট দিয়ে গেল। তার মানে আপনার এই মার্কেটিং প্ল্যানের জিনিসটা যদি গ্যাপ থাকে, মাথায় রাখবেন পুরা সিস্টেম পুরা টিমের মধ্যে গ্যাপ তৈরি হবে। তাহলে টিমের মধ্যে গ্যাপ তৈরি করার জন্য দায়ী কে? আপনি নিজেই। ফার্স্ট টাইম হচ্ছে দায়ী হচ্ছে আপনি নিজেই। টিমের মধ্যে গ্যাপ কেন? আমার টিম কেন সেই 58,500 বুঝে না? যেমন আমি বহু লোক দেখছি আজকে 8 বছরে 58,000 পিবি করছে, আর 500 পিবি করলে কি হয়? সে স্টার এজেন্ট হয়, 25% বোনাস পায়। সে 58,000 করছে, সে জানেই না 500 পয়েন্ট করলে সে স্টার এজেন্ট হয়। আমাকে বহু মানুষ বলে, ভাইয়া 13,000 পিবি করছি, তারপরে যিনি কত না?" এই প্রশ্নটা তো আসার কথা ছিল না। একটা সার্টিফিকেট অর্জন করার জন্য এসএসসিতে 3 ঘন্টা 3 ঘন্টা করে 10টা সাবজেক্টে পড়াশোনা করছেন, পরীক্ষা দিয়েছেন। কিন্তু ওই বই পুস্তকের পড়াশোনা কতটুকু কাজে লাগছে বাস্তব জীবনে আমি জানি না। কিন্তু ডিএক্সএন এর এই ছোট্ট মার্কেটিং প্ল্যান থেকে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হবে, হচ্ছে লাইফ স্টাইল। তাইলে আপনি এই 1300 3900 13,000 26,000 42,250 58,500 ছয়টা লাইন কেন আপনি মনে রাখতে পারবেন না? এটা কি হওয়ার কথা ছিল? কেন আপনি আপলাইনকে জিজ্ঞেস করবেন যে 13,000-এর পরে 26,000? কেন আপনি 42,250 লিখবেন? তার মানে আপনি কতটা আনপ্রফেশনাল, মানে কতটা উদাসীন এই ডিএকশন এর ব্যাপারে, মানে আপনার মন এখানে স্থিরই করতে পারেন না, মানে আপনি এখনো পর্যন্ত ভিতরেই ঢুকেন নাই। এটা এটা প্রথম 1300 3900 13,000 26,000 42,000 42,250 58,500 এই ছয়টা লাইন ঠোঁটস্থ মুখস্থ করেন, এখানে লেখেন 1300 পয়েন্ট হচ্ছে আমার 6% বোনাস, 3900 পয়েন্ট আমার 9% বোনাস, 13,000 পয়েন্ট আমার 12% বোনাস, 42,000 26,000 পয়েন্ট 15% বোনাস, 42,250 পয়েন্ট 18% বোনাস, 58,500 পয়েন্ট আমার 25% বোনাস। এই ছয়টা লাইন একদম মুখস্থ থাকা চাই, একদম মুখস্থ। আপনার ক্যালকুলেশনে প্রথমেই আসা দরকার যে আমি আসি কোথায় আর যাচ্ছি কোথায়। তাহলে এখন আসেন এই মার্কেটিং প্ল্যানের পাশে, আমি এখান থেকে লিখছি, আমার মাউস দেখা যাচ্ছে কিনা জানি না, হোয়াই ইনক্রিজ আওয়ার পজিশন, ইনক্রিজ মানে আমার পজিশনটা কেন আমি বাড়াবো, এই কথা, এই ক্যালকুলেশনটা আমি প্রথমে বুঝছি। আমি লাস্ট লিডারশিপ ক্যাম্পে গিয়েছিলাম, যখন ডক্টর সেলিম স্যারের সাথে কথা বলছিলাম রুমের মধ্যে, একান্ত আলাপ করতেছিলাম, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর, ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর বাংলাদেশে। তো উনি আমাকে বলতেছিল, দেখো আরমান, তুমি তো যখন কাজ শুরু করেছো আমাকে তুমি করে বলো, খুব স্নেহভাজন। তো তুমি যখন কাজ শুরু করেছিলা তখন তো তুমি জেনেই আসছো যে 1300 পয়েন্ট করলে তুমি 6% বোনাস 120 টাকা পাবেই। কিন্তু আমাদের অনেক ডক্টরদের মধ্যে যখন পুরা মাসে সেল করে দেখা যাচ্ছে যখন 6% বোনাস পায়, তখন তারা বলে যে এটা কোনো মার্কেটিং প্ল্যান হলো, এটা কেন বুঝতে পার, মানে ওরা বুঝতেই পারছে না বা বুঝতে পারছে না। কারণ ওদেরকে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো খারাপ করে দিছে, ওদেরকে না চাইতে ফ্রিজ ঠিক করে দিচ্ছে, না চাইতে গাড়ি দিচ্ছে, না চাইতে ফ্ল্যাট করে দিচ্ছে, যাতে করে তাদের ওষুধগুলো তারা সেল করে, কন্টিনিউয়াস প্রসেস। এটা উনি শেয়ার করছে আমার সাথে জাস্ট। এখন এই যে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, 6% 9% 12% 71% পর্যন্ত টোটাল হিসাবটা এখানে লেখা আছে। আপনি যদি আমার স্ক্রিনশট দিয়ে নেন, প্রয়োজন এটা স্ক্রিনশট দিয়ে সবাই নেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখেন এবং এটা দেখেন, যখনই ভুলে যাবেন তখন একটু দেখেন, এটার মধ্যে পুরো কমপ্লিট প্রসেসটা দেওয়া আছে। আপনি দেখেন, ধরেন এই 1300 পয়েন্টের প্রোডাক্ট কি কিনছেন, আপনি সাবান কিনছেন, বা আপনি ফেস ওয়াশ কিনছেন, বা আপনি বডি লোশন কিনছেন, আপনি যাই কিনেন, ধরেন কথার কথা আমি একটা সহজ একটা অঙ্ক করার জন্য 2,000 টাকা রাউন্ড ফিগার ধরে নিলাম। ধরেন একটা সাবান, জ্ঞানজি সাবান আছে না, একটা জ্ঞানজি সাবানে আপনার লাভ হয় কোম্পানির কত? দুইটা শব্দ এখানে, পিবি এসবি, চারটা শব্দ ডিএক্সএন এর প্রাইস লিস্টের মধ্যে। একটা হচ্ছে যে এমআরপি, ম্যাক্সিমাম প্রাইস লিস্ট, যেটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে। দ্বিতীয় হচ্ছে ডিলপি, ডিপি মানে হচ্ছে সবাই কিনতেছে, দেখেন কারা কারা কিনতেছে, যিনি স্টক পয়েন্ট চালায় উনিও এই প্রাইজে কিনতেছে সাবান,
একজন নিউ ডিস্ট্রিবিউটর উনিও এই প্রাইজে কিনতেছে, একজন ক্রাউন অ্যাম্বাসেডর উনিও এই প্রাইজে কিনতেছে। তার মানে সবাই এখানে একটাই প্রাইস, ডিলার প্রাইস, পাইকারি প্রাইস। যখন ডিসকাউন্ট কাট করতেছে সে পাইকারি প্রাইসে প্রোডাক্ট কিনতেছে। দেন এই প্রোডাক্ট কেনার সাথে দুইটা শব্দ জড়িত, একটা হচ্ছে পয়েন্ট পিবি, আর একটা হচ্ছে এসবি, প্রফিট। ডিএক্সএন কতটা মানে স্ট্রং কোম্পানি, যে কতটা স্বচ্ছ কোম্পানি, যে তার প্রোডাক্টের প্রফিটটা আপনাকে বলে দিছে, প্রোডাক্টের প্রফিট বলে দিছে। অনেকে আমাদের সামনে এসে বলে এক পয়েন্ট সমান কত টাকা লাভ। ডিএক্সএন কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের মানে মানে এভারেজ পিবি মেনশন করে না, এভারেজ এসবি মেনশন করে নাই। কারণ কোনো প্রোডাক্ট আসছে ইন্ডিয়া থেকে, কোনো প্রোডাক্ট আসছে চায়না থেকে, কোনো প্রোডাক্ট বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করছে, কোনো প্রোডাক্ট মালয়েশিয়া থেকে। তাহলে এক একটা দেশ থেকে এক এক রকম প্রোডাক্ট আসতেছে। তার মানে এই এক একটা প্রোডাক্টের আবার ইম্পোর্ট ডিউটি আলাদা। তার মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, ডিফারেন্ট। তাইলে আপনাকে তো ডিফারেন্ট প্রাইস ভেরি করতে হবে। বিশেষ করে দেখবেন বাই সেলিং কোম্পানিগুলো, মানে যারা কিনতেছে বাইরে থেকে কোনো একজন থেকে, লেবেলিং করে বিক্রি করতেছে, এই কোম্পানিগুলো দেখবেন যে এফিবিএসবি সমান। বাট ডিএক্সএন ইজ এ ইউনিক কোম্পানি বিকজ সে ওন ম্যানুফ্যাকচারিং করে, নিজে মার্কেটিং করে, ডিস্ট্রিবিউশন করে, পুরো কমপ্লিট প্রসেসটা তাদের জন্য। এই জন্য পিবি এবং এসবি একটার সাথে একটা মিলতেছে না। যেমন আমি একটা টুথপেস্টের এক্সাম্পল দিলে, মালয়েশিয়ান একটা টুথপেস্টের দাম হচ্ছে 835 টাকা, 835 টাকার ডিপি প্রাইস, মানে ডিস্ট্রিবিউটর প্রাইস। ওটাতে পয়েন্ট কত? 110 পয়েন্ট। খেয়াল করেন, 110 পয়েন্ট। আবার ইন্ডিয়ান একটা টুথপেস্টের দাম হচ্ছে 700 টাকা, ওটাতে পয়েন্ট হচ্ছে 135 পয়েন্ট। কি রে, মানে একটা প্রশ্ন জাগে না? এটার দাম কম, ওটাতে পয়েন্ট বেশি, আবার ওটার দাম বেশি, পয়েন্ট কম। এই হলো পার্থক্য। আবার ওখানে এসবিরও পার্থক্য আছে। এই জন্য যেটা বলছিলাম সেটা হচ্ছে ডিএক্সএন এ যে পিবি এবং এসবি দুটা ডিফারেন্ট। এই জন্য আমি জাস্ট একটা শ্যাম্পু কিনছেন, একটা সাবান কিনছেন, প্রত্যেকটা প্রোডাক্টের এসবি আলাদা, মানে রিসিটে কিন্তু দেখা যায় পিবি কত, এসবি কত। দেখছেন কত নিখুঁত স্টেটমেন্ট? তাহলে দেখেন, এখন এই এসবি আমি জাস্ট ধরে নিচ্ছি অঙ্ক করার স্বার্থে যে 2000 টাকা, 1300 পয়েন্ট করছেন, 5000 টাকা বা 6000 টাকার প্রোডাক্ট কিনছেন, 2000 টাকা লাভ হয়েছে। এটার 6% কত? 120 টাকা। আবার 9% কত? 180 টাকা। 12% কত? 240 টাকা। 15% কত? 300 টাকা। 18% কত? 360 টাকা। 25% কত? 500 টাকা। 37% কত? 740 টাকা। 52, 1000, 67, 1300, 69, 1380, 71 হচ্ছে 1420 টাকা। তাহলে আপনি এখানে দেখেন 71%-এর যে ধাপ, সে অনুসারে দেখা যায় 71%-এ আসলে 1420 টাকা পাওয়া যায়। তাহলে একটু কল্পনা করেন, আপনি এখন 6%-এ আছেন, তাহলে আপনি পাইছেন কত? 120 টাকা। আবার আপনি সেম মানুষটা, আপনি 71%-এ আছেন, তখন আপনি পাইছেন কত? 1420 টাকা। তার মানে কত ফারাক! এবার আপনি একটু কল্পনা করেন, ধরেন এখানে একটা ইনকামের জন্য একটা শূন্য বাড়াই দিই, একটা শূন্য বাড়াই দিই। শূন্য বাড়াই দিলে এখানে যেটা হবে সেটা হচ্ছে 14,000 টাকা হবে, আর এখানে হবে 1200 টাকা। আবার যখন এখানে আরেকটা শূন্য বাড়াই দেওয়া হবে তখন এখানে 1,42,000 টাকা, এখানে হবে 12,000 টাকা। তার মানে পজিশনের কারণে যেখানে আপনি 12,000 টাকা আয় করছেন, ঠিক সেম জায়গায় পজিশনের কারণে কেউ 1,42,000 টাকা ইনকাম করছে। এই কথাটা বুঝতে পারেন নাই কে ট্যাক্স করেন, বা বুঝে আসে নাই যার যার, তারা ট্যাক্স করতে পারেন। এই জায়গাটা বোঝা বড় ইম্পর্টেন্ট। আপনি বুঝতে পারেন নাই না? যারা বুঝতে পারছেন তো লেখেন বুঝতে পারছি, যারা বুঝতে পারেন নাই তারা বুঝতে পারেন না, এটা লেখেন। দেখছেন, এত সহজ করে বলার পরেও অনেকে বুঝতে পারে নাই। দেখছেন, বুঝতে পারে নাই, তার মানে মিটিং। হুম, 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 হুম। দেখছেন, তার মানে আমাদের বিষয়টা হচ্ছে কোন জায়গায় আমরা মিটিং করতেছি, অ্যাকচুয়ালি মিটিংটা ইমপ্লিমেন্ট করতে পারছি না। কোন জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারছি না হচ্ছে আমরা বুঝতে পারছি না। আর আপনি যখন বুঝতে পারছেন না তখন আপনি কাউকে বুঝ দিতে পারতেছেন না। আমি যখন এই কনসেপ্টটা বুঝতে পারছি না তখন আমি কিন্তু আরেকজনকে কনসেপ্টটা ভেঙে দিতে পারতেছি না। আমি আবার একটু বলি,
আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরেন ডিএক্সএনে আপনার পজিশন, আপনার অবস্থান, আপনি যখন 1300 পয়েন্ট, এখানে পিবি মানে হচ্ছে প্রমোশন। আপনি যখন কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস করতেছেন তখন এটাতে আপনি পয়েন্ট পাচ্ছেন। এই পয়েন্টটা দিয়ে মূলত হচ্ছে 1300 পয়েন্ট হবে, 3900 পয়েন্ট হবে, 13,000 পয়েন্ট হবে, 26,000 পয়েন্ট হবে, 42,250 পয়েন্ট হবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসবে কোত্থেকে? প্রোডাক্ট পারচেজিং থেকে। যেমন কেউ যদি ধরেন একসাথে সে যদি চিন্তা করে যে 50,000 টাকার প্রোডাক্ট কিনলাম, সে সাবান 2 পিস, 10 পিস কফি, ফেস ওয়াশ, বডি লোশন, এভাবে মিলাইয়া 50,000 টাকার প্রোডাক্ট কিনছে, দেখা যাচ্ছে হিসাব করলে 13,000 পয়েন্ট হয়েছে। তাহলে 13,000 পয়েন্ট যদি হয় তাহলে সে 12% পজিশনে আছে। আবার কেউ দেখা যাচ্ছে এ, গত 2 মাস যাবত কাজ করতেছে, কাজ করতে করতে এসে তার পজিশন হচ্ছে 42,250 পয়েন্ট, তাহলে সে 18%-এ আছে। মানে যে যে পার্সেন্টে আছে, কোম্পানি তার প্রফিটটা ওই পার্সেন্ট হিসাবে নির্ধারণ করে। আর একটু সহজ করে বললে ভালো হয়। যেমন আপনি যা প্রোডাক্ট কিনছেন তার থেকে ধরে নেন কল্পনা 100 টাকা লাভ করছে, 100 টাকা লাভ করছে। তাহলে 100 টাকা লাভের 6% কত টাকা? 6 টাকা। 100 টাকা লাভের 71% কত টাকা? 71 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি 6 টাকা নিবেন 100 টাকা লাভের, না 71 টাকা নিবেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কি 6% নিবেন, না 25% নিবেন, না 71 টাকা নিবেন? তাইলে এই টাকাটা যে নিবেন এইটা আপনাকে বলতে হবে, এবং এটা কিভাবে নেওয়া যায় সেটা আপনাকে বুঝতে হবে। তাইলে কারা কারা 71% নিতে চান? এই 71% নিতে চাইলে, যদি 71% নিতে চান, তাইলে 71% নিলে আপনার পয়সা বেশি আসবে। এখন 71%-এ আসার জন্য যদি আপনি চিন্তা ভাবনাই করতে দেরি করেন, প্ল্যান করতে দেরি করেন, মাথায় কাজ করতে দেরি করেন, তাহলে তো আপনি পাবেন দেরিতে। আমরা যারা 71%-এ চলে আসছি, আমরা তো চলেই আসছি। এখন মার্কেট শুধু ডে বাই ডে গ্রো হচ্ছে। তার মানে আমরা যারা 6% দিয়ে শুরু করলাম, 120 টাকা পাইতেই পারি। এটা তো হিসাব করা টাকা। আমি এখন ব্যবসা করতেছি, আমার পজিশন এখন 6%, আমি 120 টাকা বোনাস পাইছি। এটাকে 120 টাকা মনে করা যাবে না, এটাকে মিনিমাম 1,20,000 টাকা মনে করে সামনে আগাইতে হবে। 1,20,00,000 টাকা মনে করে সামনে আগাইতে হবে, তাহলে আপনি ব্যবসাটা করে মজা পাবেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা 71%-এ আসতে চাই। তাহলে কিভাবে আসবো? এখানে ডেভেলপমেন্ট বোনাস আছে, লিডারশিপ বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, ট্রাভেল আছে, সবই আছে, সব মিলে 71% আমি হিসাব করছি। তাহলে এটা আপনি আসবেন কিভাবে? এই আসার জন্য আমি এখানে একটা সূত্র দিলাম। দেখেন, প্রথম কথা হচ্ছে, ধরেন স্টার্টিং ইউ 6 লাইন। আপনার যারা পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা কোনো না কোনো ব্র্যান্ডের ইউজার, কোনো না কোনো কোম্পানির ইউজার। ইভেন তো আপনি নিজেও ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার না করে থাকলে আপনি নিজেও কোনো না কোনো কোম্পানির ইউজার। তাহলে আপনি যদি হিসাব করে দেখেন, ঘুম থেকে উঠলে টুথপেস্ট প্রয়োজন হয়, সাবান প্রয়োজন হয়, শ্যাম্পু প্রয়োজন হয়, টি প্রয়োজন হয়, হেয়ার অয়েল প্রয়োজন হয়, ফেস ওয়াশ প্রয়োজন হয়, ফেসিয়াল স্ক্রাব প্রয়োজন হয়। এই প্রোডাক্টটা যদি আপনার প্রয়োজন হয়, তাহলে মনে রাখবেন আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে এদেরও প্রয়োজন হবে। শুধু এখানে আপনাকে একটা মার্কেটিং গ্লো করতে হবে। ইয়েস মার্কেটিং, ইয়েস মানি, নো মার্কেটিং, নো মানি। এখন আসেন, আপনাদের প্রোডাক্ট দোকানে পাওয়া যায় না কেন? টিভিতে বিজ্ঞাপন দেয় না কেন? মার্কেটে পাওয়া যায় না কেন? ওই যদি পাওয়া যেত তাহলে তো টাকা ওদেরকে দেওয়া লাগতো। কোম্পানি ডিরেক্ট সেলিং বলছে কেন? কোম্পানি টু কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে, মাঝখানকার যে প্রফিট মার্জিন সেটাই কোম্পানি আমাদের সাথে শেয়ার করবে। এই জন্য আপনার পরিচয় হচ্ছে আপনি ডিলার, আপনার পরিচয় হচ্ছে আপনি রিটেলার, আপনার পরিচয় হচ্ছে আপনি অ্যাডভার্টাইজার, আপনার পরিচয় হচ্ছে আপনি আপনি টিভিসি করবেন, আপনি মডেল করবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে মার্কেটিং কনসেপ্ট, এটা ডিরেক্ট সেলিং। তো সো টিভি, জি না, টিবিসি করলে ইজি হবে না। টিবিসি এখন ইউনিলিভার প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিছে। ইউনিলিভার প্রোডাক্টের বিজ্ঞাপন করে দিছে, বিজ্ঞাপন অনেক হাই কস্টিং, মানুষ এখন টিভি দেখতেই চায় না, বিজ্ঞাপন আসলে স্কিপ করে, বিজ্ঞাপন আসলে স্কিপ করে। আপনি দেখেন না, সোশ্যাল মিডিয়াতে দেখেন, মাত্র কয়েক সেকেন্ডের একটা ভিডিও আসলে এটা স্কিপ করে। তো সো
ওটা আপনি আপনার আপলাইন থেকে বুঝেন। আজকে মিটিংটা শোনেন, আগে শেষ করেন, মিটিং শোনেন, বেশি ফটফট করেন না। তো যেটা বলছিলাম, 6 লাইন, আপনি জাস্ট আপনার টিমের 6 পার্সন ইউজার, তাদের যে প্রয়োজনীয় যে ব্র্যান্ডটা, সে ব্র্যান্ডটা চেঞ্জ করার জন্য আপনি ফার্স্ট টাইম বললেন। আর আপনার মাথায় একটা প্ল্যান দাঁড় করালেন। আমি প্রায় বলি যে যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে শীর্ষ জেনারেল যারা আছে এরা হচ্ছে পুরস্কৃত পায়। কেন? শীর্ষ জেনারেলেরা রোড ম্যাপ করে দেয় যুদ্ধ কোথায় হবে, কোথায় শুরু হবে। এজন্য যুদ্ধ শেষে কিন্তু সৈনিকেরা কিন্তু রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড পায় না, শীর্ষ জেনারেল যারা আছে তারা কিন্তু রিওয়ার্ড অ্যাওয়ার্ড পায়। এই জন্য দেখবেন একজন সেনাপতি আর লক্ষাধিক সৈন্য সমান মনে করে যুদ্ধক্ষেত্রে। একজন সেনাপতি কিল করে ফেললে দেখবেন পুরা পুরা আপনার বাহিনী অচল হয়ে যাবে। কারণ দৃষ্টি মানে মানে কি বলে এটাকে, মানে কোনো প্ল্যানিং পাবে না তারা, রোড ম্যাপ পাবে না, তার মানে এটা কি হবে, ধ্বংস হয়ে যাবে এরকম টাইপের। তো আপনি আপনার টিম নিয়ে একটা প্ল্যান মেকার, ইউ আর এ প্ল্যান মেকার। আপনি যদি একটা বাড়িও করেন, আপনি প্রথমে ডিসাইড করবেন এখানে কোথায় টয়লেট হবে, কোথায় কোথায় আপনার কিচেন হবে, কোথায় বেডরুম হবে, কত স্কোয়ার ফিটের হবে। ঠিক সেম আপনি আপনার সাথে 6টা ব্যক্তির সাথে সিট করেন, যাদের আমরা প্রবলেম সলভিং করছি। প্রবলেম সলভিং কি? আমরা হেলথ প্রবলেম সলভ করছি অ্যান্ড ওয়েলথ প্রবলেম সলভ করছি। ডিএক্সএন এ প্রোডাক্ট সেল করতে যায়েন না। প্রোডাক্ট সেল করতে যদি যান তাহলে বলবেন যে ভাই নেন না, নেন না, নেন না, মানে তেল মারা টাইপের কথাবার্তা, বেশি বেশি কথা বলবেন, বক বক করবেন। আর যখন আপনি কনসাল আমি কনসালটেন্ট হয়ে যাবেন, কনসালটেন্ট মানে হচ্ছে আপনি প্রবলেম সলভার হয়ে যাবেন, আপনি তখন আপনার এক্সাইটেডমেন্ট থাকবে না যে উনি ব্যবসা করলে বহুত কিছু হয়ে যাবে, এটা আপনার মাথায় আসবেই না। যখন আপনি বুঝবেন যে উনি ব্যবসা করলেও আপনার মাথায় কিছু যে আসে না, না করলেও কিছু যে আসে না, যখন আপনি স্থির হবেন, মাথায় রাখবেন আপনি তখন ব্যবসায়ী হয়ে ওঠার মানে সিঁড়িতে আছেন। আপনার এক্সপেকটেশন থাকবে অ্যাজ এ প্রবলেম সলভিং। আমি ওনার হেলথ ইস্যুতে, একটা মানুষ তার 30-এর পরে গেলে বডিতে সুগার চলে আসে, ফিটনেস ঠিক থাকে না, লট অফ প্রবলেম। এই প্রবলেম সলভিং এর জন্য ডিএক্সএন গ্যানোডার্মা প্রয়োজন। দ্যাটস সো আমি ডিএক্সএন গ্যানোডার্মা প্রোভাইড করছি ইউজ করার জন্য। তা এখন তাহলে উনি যদি ইউজ না করে আমার কিছু যায় আসে না, কারণ ওনার বডি ওনার রেসপন্সিবিলিটি। সেকেন্ড হচ্ছে, একটা মানুষ বাংলাদেশি প্রেক্ষাপটে এমবিএ করা মাস্টার ডিগ্রি ছেলেফেলেগুলো আহ সেখানে দেখা যাচ্ছে আহ চাকরি যখন শুরু করে মাত্র 20-30 হাজার টাকা বেতনে চাকরি করে, এটা দেখা যাচ্ছে তাদের তাদের জন্য অনেক প্রবলেম, তাদের জন্য অনেক প্রবলেম। তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার কি হয় সেটা, উম, সেটা হচ্ছে আমাদের আহ, মানে বেশিরভাগ ক্ষেত্রে যে মানুষগুলো দেখা যাচ্ছে 20-30 হাজার টাকা বেতনে চাকরি করছে। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রবলেম সলভিং কি, যে আপনার 20-30 হাজার টাকা ইনকাম দিয়ে দেখা যাচ্ছে আপনি চলতে পারছেন না। তাইলে আপনি চলতে পারছেন না, তাইলে কি করণীয় কি? করণীয় কি, কি করতে পারি? তাহলে আপনার জন্য একটা জিনিসটা সেটা হচ্ছে যে আপনার জন্য প্রবলেম সলভিং হিসেবে আপনি 20,000 টাকাকে আরো 20,000 টাকা এক্সট্রা ইনকামে যোগ করতে পারেন। তাহলে এটার জন্য করণীয় কি? করণীয় হচ্ছে আমি আপনাকে প্রবলেম সলভিং করছি, আপনি একটু দেখেন বিষয়টা, বিষয়টা বোঝার চেষ্টা করেন, দ্যাটস ইট। তাহলে এই জন্য আপনি যখন এই দৃষ্টিতে তাকাবেন তখন দেখবেন আপনার কথার মধ্যে একটা স্ট্যান্ডার্ডই থাকবে, হেল্পিং আদার্স, মানে আমি হেল্প করছি। মানে উনি আসতে হবে এমন কোনো কথা নাই কিন্তু, বাট আমি আন্তরিকতা দিয়ে কথা বলছি, ওনাকে প্রেজেন্ট করছি আমার সিস্টেম এবং কোয়ালিটি সম্পর্কে, প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে। আর 3 নম্বর হচ্ছে আমরা এমনি কোনো না কোনো কোম্পানির ইউজার, আমাদেরকে দিন শেষে প্রোডাক্ট ইউজ করতেই হচ্ছে, আগামীতেও করতে হবে। তার মানে কেন নয় আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবো? যদি প্রোডাক্ট ইউজ করে পয়সা কামানো যায়, পয়সা সেভ করা যায়, তাহলে এটা হচ্ছে আমাদের ইনভাইটেশনের জন্য সবচেয়ে সেরা অস্ত্র, মারাত্মক অস্ত্র। তাহলে এখন 6টা ব্যক্তি আমি পাইলাম, কারো হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেম, কারো হয়তো হেলথ প্রবলেম, কারো হয়তো এক্সট্রা ইনকাম অপরচুনিটি প্রয়োজন, কারো হয়তো স্টুডেন্ট, সে নেক্সট ফিউচার জেনারেশনে বিজনেস করতে আসছে, আমরা বিজনেস শেখাচ্ছি, বিজনেস শিখতে আসছে। তাহলে এখানে 5 মান্থের মধ্যে কারা কারা ডায়মন্ড হতে চান? 5 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, নেক্সট 5 মান্থ, মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে।
তাহলে এটার জন্য আপনাকে কি করতে হবে, যতটুকু আপনি দিবেন অতটুকুই নেবেন। পৃথিবী গিভ অ্যান্ড টেক, পৃথিবী গিভ অ্যান্ড টেক। তাহলে গিভ অ্যান্ড টেক, আগামী 5 মাসের মধ্যে আপনি 71%-এ কেন আসবেন, কেন আসবেন না এটা বলেন। আসবেন এই কারণে, 6%-এ আসলে যেখানে আমি 120 টাকা পাই, 71%-এ আসলে সেখানে আমি 1420 টাকা পাই। কেন আমি টাকা কম নিব? প্রথমে আমাকে বুঝতে হবে কেন আমি টাকা কম নিব। টাকা কেন কম নিব আমি? টাকা আমি কম নিব না। তাহলে বেশি নিতে হলে কি করতে হবে, আমাকে 71%-এ আসতে হবে। আর 71% আসার জন্য আপনার টিমের সাথে আপনি 6 জন ব্যক্তিকে অ্যাড করবেন, আপনি এবং আপনার টিমে 6 জন। আপনি হচ্ছেন টিম লিডার। কে কে টিম লিডার হতে চান? 6 জন ব্যক্তির টিম লিডার কে কে হতে চান? তাহলে প্রথম যে জিনিসটা ভুলে যেতে হবে সেটা হচ্ছে, আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে দুইটা কথা প্রচলন আছে। একটা হচ্ছে আপনি কারো হয়ে চলবেন, না হলে কারোরে নিয়ে চলবেন। যদি হয়ে চলেন তাহলে হবেন আপনি স্টার এজেন্ট, আর নিয়ে চললে তাহলে আপনি হবেন স্টার ডায়মন্ড। আপনার কোনটা চাই? বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি কারো হয়ে চলেন তাহলে আপনি হয়তো, উনি আপনাকে নিয়ে প্ল্যান করছে স্টার এজেন্ট, আপনি হয়তো স্টার এজেন্ট হবেন। আর যদি কাউকে নিয়ে চলেন, আপনি তখন 6 লাইন 6 পিপলকে নিয়ে চলবেন, তখন আপনি হবেন স্টার ডায়মন্ড। তাহলে স্টার ডায়মন্ড, আই মিন 71% পজিশন আসতে গেলে, এটার জন্য আমাদেরকে একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার দেখতে হবে চোখের সামনে। আমি লিডার, আমাকে একদম পরিষ্কার দেখতে হবে। আমি যখন পরিষ্কার দেখব তখন আমি আরো 100 জন 1000 জন ব্যক্তিকে পরিষ্কার দেখাইতে পারবো। তাহলে নেক্সট 5 মান্থের মধ্যে প্ল্যানিং ফর অ্যাকশন। এই 1300 থেকে 3900 পয়েন্ট, জাস্ট অনলি আপনি ডিসিশন মেক করলে হয়ে যাবে। আমি আপনাকে প্ল্যানও শেখাচ্ছি। আগে প্রথম কথা হচ্ছে যে প্ল্যানটা আমার মাথায় থাকতে হবে। কোন রাস্তা ধরে হাঁটবো সেই রাস্তাটাও আমি বলে দিচ্ছি। কিভাবে প্ল্যান মেক করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে আপনার এই 6টা লাইন, 6টা লাইনে 6 জন ব্যক্তিকে আপনি এখন ডিসাইড করেন, ওই যে মিলিটারির মতো আপনি রোড ম্যাপ করেন যে 6টা লাইনে 6টা ব্যক্তিকে আমি 9% অ্যাচিভার বানাবো। অ্যাচিভার বানাবো মানে আপনি অ্যাচিভার তৈরি করবেন। আপনি অ্যাচিভার তৈরি করবেন, অ্যাচিভার হবেন না, অ্যাচিভার তৈরি করবেন। অ্যাচিভার হতে হলে অ্যাচিভার তৈরি করতে হবে। আজকে সূত্র, অ্যাচিভার হতে হলে অ্যাচিভার তৈরি করতে হবে। লেখেন, সবাই লেখেন, অ্যাচিভার হতে হলে অ্যাচিভার তৈরি করতে হবে। মানে আপনি যদি কিছু পেতে চান তাহলে আগে কিছু দিতে হবে। তাহলে আপনি এই 6 জন ব্যক্তিকে অ্যাচিভার তৈরি করবেন, তাহলে তাদের সবাইকে 9% অ্যাচিভার বানাবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, 9% অ্যাচিভার। এখানে মিস্টার এ, তাকে হয়তো আপনি 3900 পয়েন্টের একটা প্যাকেজ করে দিবেন। প্যাকেজ মানে কি? প্যাকেজ মানে হচ্ছে এরকম, দেখেন এখানে প্যাকেজ 1, প্যাকেজ 2, আমি জাস্ট একটা সিম্পল দিছি, সিম্পলাইজ মানে আপনি বোঝার জন্য। প্যাকেজ 1-এ হয়তো আমি একটা টুথপেস্ট দিছি, সাবান দিছি, নিম সাবান একটা, পাপায়া স্ক্রাব, মাসালা টি, নিম ফ্যামিলি প্যাক। এখানে প্রোডাক্টের দাম আসছে 2175 টাকা, পিবি আসছে 455। যেই ব্যক্তি নতুন জয়েন করছে তার কম প্রোডাক্ট দিয়ে আমি প্রোডাক্ট কেনানো শুরু করলাম, মানে অভ্যাস করলাম কিভাবে প্রোডাক্ট কেনে। আরেকটু যদি, আরেকটু ভালো যদি হয় তাহলে ওকে আরেকটু বেশি পরিমাণ 10,500 টাকার প্রোডাক্ট দিলাম, যেখানে 2300 পয়েন্ট হয়। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন, সেটা আমি বলে দিতে হবে না। আপনি কাস্টমার ধরন বরণ চিন্তা ভাবনা দেখে আপনাকে এটা করতে হবে। তাইলে আপনার প্রথম কাজ হচ্ছে পুরা জানুয়ারি মাস জুড়ে এই 6 জনের ডাটা, যেমন আমার কাছে এখানে দেখাই আপনাকে, আমার যে পরবর্তী ডায়মন্ড যারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, পরবর্তী যে ডায়মন্ড আছে ওদের ডায়মন্ডের হিসাবটা আমার কাছে আছে এই ডায়েরিতে। এই ডায়েরিতে আমি লেখা আছে 6টা লাইনে কার কত পয়েন্ট আছে, এটাও আমার লেখা আছে। তাইলে আপনার কাজ হচ্ছে এই 6টা ব্যক্তিকে নিয়ে আপনি প্ল্যান মেকার, স্বপ্ন দেখেন। ইউ আর এ ফাদার অফ মাদার, একটা বাবা মায়ের মতো। এই লোকটাকে 6% থেকে 9%-এ কিভাবে আনা যায়, 9%, 9%, 9% এই মাসে আনা যায়, এই ব্যাপারে আপনি মাথার মধ্যে গেঁথে নেন একটা কর্মপরিকল্পনা। কারো ক্ষেত্রে হয়তো পাবেন যে সে 9% একবারে কিনে নিচ্ছে 14-15 হাজার টাকার প্রোডাক্ট। কারো ক্ষেত্রে পাবেন 400 পয়েন্টের প্রোডাক্ট কিনছে, ধাপে ধাপে সে 1300 করছে, সে আরো 2টা ব্যক্তিকে 1300 পয়েন্ট করাইছে। কারো ক্ষেত্রে পাবেন সে 2000 পয়েন্ট করছে আর 2000 পয়েন্ট তার টিম থেকে আসছে।
কারো কাছ থেকে পাবেন হয়তো দেখা যাচ্ছে সে 2600 পয়েন্ট করছে, আর আর 1300 পয়েন্ট ভেঙে ভেঙে আসছে, কেউ 200 পয়েন্ট, কেউ 500 পয়েন্ট, 100 পয়েন্ট করছে। আবার কেউ কেউ দেখা যাচ্ছে 2600 পয়েন্ট, 3000 পয়েন্ট, 2000 পয়েন্ট এভাবে করে আসবে। তার মানে এই প্ল্যান মেকারটা ঠিক থাকতে হবে। প্ল্যান মেকার যখন ঠিক থাকবে তখন প্ল্যানিংটা কাজ করবে। প্ল্যান মেকার বুঝে, সে কমন সেন্স বুঝে কিন্তু কথা বলতে পারবে। তার মানে আপনি যখন শুধু এইটুকু করেন এই মাসে, জানুয়ারি মাসে, যে জানুয়ারিতে 2026 জানুয়ারি টার্গেট হচ্ছে আমার 6টা লাইনে 6টা ব্যক্তিকে 9% অ্যাচিভ করবেন, এটাই আপনার গোল, এটাই আপনার টার্গেট, এটাই আপনার কাজ। আর এই 6জনকে আপনি টার্গেট দিবেন যে 10টা ব্যক্তি আপনি স্পন্সর করতে হবে, ওনাদেরকে স্বপ্ন দেখাইতে হবে যে আপনি আগামী 5 মাসের মধ্যে একদম নর্মাল প্রসিডিওরে ডায়মন্ড হচ্ছেন, অথবা আপনি যদি আমার সাথে তাল মিলান আপনি আগামী 5 মাসে কিন্তু আপনি ডায়মন্ড হচ্ছেন। সে ডায়মন্ড হইলে আপনার জন্য আরো বেশি ভালো হবে, আপনার পজিশন চেঞ্জ হয়ে যাবে। তাইলে ওকে আপনি বলেন যে আমি আপনাকে স্টার এজেন্ট হিসাবে দেখতে চাই, আমরা স্টার এজেন্ট হিসাবে কাজ করব। যদি গতি ভালো থাকে সে 2 মাসে হয়ে যাবে, কারো গতি যদি ভালো থাকে 2-3 মাসে হবে, কারো গতি ভালো থাকলে 4 মাসে হবে, কিন্তু ওভারঅল এই সিস্টেম ফলো করলে 5 মান্থের মধ্যে সবাই হবে। এ হলো কথা। তাহলে প্রথম মাসের কাজ পেয়ে গেছি, জানুয়ারির কাজ কিন্তু পেয়ে গেছি আমরা। আর 10টা স্পন্সর, তাহলে সবাই সবার টিমে 6জন ব্যক্তিকে টার্গেট দিবেন যে আপনার কাজ হচ্ছে জানুয়ারি মাসে 10টা ব্যক্তি স্পন্সর করা, আর 3900 পয়েন্ট আপনার টিম থেকে নিয়ে আসা, এটা হচ্ছে আপনার টার্গেট, আর কোনো কাজ নাই। এখন কেউ কেউ বলতে পারে ভাইয়া আমার তো 2টা লাইন চলে, 3টা লাইন চলে, বাকিটা চলে না। আমি বলবো যে জমি নিয়ে যখন চারা লাগায় বা আমরা যখন বাগান করি, কোনো গাছ মারা যায়, আমার একটা বাগান আছিল আম বাগান, প্রথমবার রোপণ করার পরে দেখা যাচ্ছে কয়েকটা গাছ মারা গেছে, আবার নতুন করে নতুন চারা নিয়ে আসে ওখানে লাগানো হয়েছে। এভাবে করে 2-3 বার লাগানোর পরে দেখা যাচ্ছে এখন পুরা বাগান জুড়ে আম আছে বা বিভিন্ন গাছ আছে, কোনো জায়গায় গ্যাপ নাই। তার মানে কি, এটা বাগানের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, টিমের ক্ষেত্রেও সেম প্রযোজ্য। কিছু লোক আসবে, কিছু লোক কাজ করবে, কিছু করবে না, ওই যেখানে করবে না সেখানে নতুন লোক ইন করতে হবে, এই জন্য ইনভাইটেশন লাগবে, আমন্ত্রণ জানাইতে হবে। আর যে টিমে লিডার আমন্ত্রণ করবে না, তার টিমে নতুন সে আমন্ত্রণ কিভাবে করে, ইনভাইট কিভাবে করে, সে শিখাইতেও পারবে না। এজন্য বলছি যে ফার্স্ট টাইম হচ্ছে গুড ইউজার, গুড ইউজার গুড বিজনেসম্যান। আপনি যদি ভালো প্রোডাক্ট আরজিজিএল ইউজার হন, আপনি আরজিজিএল কিভাবে ইউজ করবে, কেমনি ইউজ করবে, কেমনি খাইলে সে ভালো বোধ করবে, সব আপনি বলতে পারবেন। কেন আরজিজিএল ইউজ করবে সেটাও আপনি বলতে পারেন, কারণ আপনি ডিসাইড করেই কিন্তু আরজিজিএল ব্যবহার করতেছেন। এই জন্য গুড ইউজার গুড বিজনেসম্যান। যে ভালো ব্যবসা করে না সে ভালো ব্যবসা শিখাইতেও পারে না, যে ভালো ইনভাইট করে না সে ভালো ইনভাইটেশনও শেখাইতে পারে না, যার বোনাস লেভেল ভালো না সে ভালো বোনাস কিভাবে আসে সেটাও শেখাইতে পারে না। আমি আপনাদেরকে শেখাচ্ছি কেন, কারণ আমি প্রথম মাসে ডায়মন্ড হওয়ার পরে আমার বোনাস আসছে প্রায় নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা। সেই থেকে এক পর্যন্ত একদিনের জন্য কোনো মাসে এই টাকাটা মানে কমে নাই। কেন? কারণ হচ্ছে আমার কাছে 2টা জিনিস ছিল। একটা হচ্ছে কোনোদিন পজিশন নিয়ে আমি বাহাদুরি করিনি, অহংকার করিনি। আমি অলওয়েজ মনে করি যে আমি অলওয়েজ ডিস্ট্রিবিউটর। ধরেন আমরা সবাই ক্রাউন অ্যাম্বাসেডর হলাম, তারপরে আমাদের কাজ কি? সে ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউশনই করব, সেই প্রোডাক্ট নিয়েই কেনাবেচা করব। তার মানে আলটিমেটলি আমাদের পরিচয় হচ্ছে ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউশন। এখানে স্টার এজেন্ট, স্টার রবি, ডায়মন্ড হওয়ার পর কিছু আসে যায় এরকম না। আমাদের পজিশন থাকবে, অনার থাকবে, পকেটে পয়সা আসবে, স্ট্যাটাস আসবে, এটা ঠিক আছে। তো তার মানে আমরা পেয়ে গেছি কাজ নাকি? কারা কারা কাজ পাইছেন জানুয়ারি কাজ? যাদের 2-3টা লাইন আগানো আছে তারা তো আগানো আছে, বাকি 3টা লাইনই করেন, সমান করেন, সমতা সমতা নিয়ে আসেন, সমতা নিয়ে আসেন। তাহলে জানুয়ারি প্ল্যান শেষ। এখন আসেন ফেব্রুয়ারি প্ল্যান। ফেব্রুয়ারি প্ল্যান হচ্ছে এই ঠিক সেম 6টা ব্যক্তি এখান থেকে লড়বো না, 6টা ব্যক্তি থেকে লড়ালড়ি নাই, ঠিক সেম এই 6টা ব্যক্তি, 6টা ব্যক্তিকে তার পরের ধাপ। পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে এই যে 9% করছে মানে 3900 পয়েন্ট হয়েছে, তার মানে পরের ধাপ হচ্ছে 13,000 থেকে 3900 বাদ দিলে 9,100 পয়েন্ট। পরের মাসে ফেব্রুয়ারি মাসে হচ্ছে ওর সাথে কিছু নতুন ব্লাড আসছে না, নতুন টিম, ওই টিমে আপনি টার্গেট দিবেন। এ মাসে 10জনকে টার্গেট দিবেন, 10টা স্পন্সর করতে হবে, 100 স্পন্সর যাতে বের হয়। দ্বিতীয় লাইনেও ঠিক সেম, তৃতীয় লাইনে টার্গেট দিতে হবে। আপনি টার্গেট সেলটাকে যদি প্রসেস করে দেন, সেল খুব ইজি, সেল খুব ইজি যদি প্রসেস করে দেন। টার্গেট দেন এবং শেখান।
টার্গেট দেন এবং শেখান, যেটা আমি আপনাদেরকে লার্নিং করতেছি প্র্যাকটিক্যাল। এটা আমার কিন্তু এটা প্র্যাকটিক্যাল নলেজ। তাইলে তাইলে কি ফেব্রুয়ারি মাসে সবাই কি টার্গেট? 9%। 9% টার্গেট, 9% টার্গেট মানে 12% টার্গেট, 12% মানে হচ্ছে 9,100 পয়েন্ট। তাহলে আপনি যদি হিসাব করেন যে 9,100 পয়েন্ট ইন্টু 6 লাইন, তাহলে প্রায় 54,600 পয়েন্ট পরের মাসে। প্রথম মাসে আসছে 24,000 পয়েন্ট, পরের মাসে আসছে প্রায় 54,000 পয়েন্ট। তার মানে আপনি তো স্টার এজেন্টই। দ্বিতীয় মাসে আপনি স্টার এজেন্ট হয়ে উপরে চলে গেছেন। তাইলে আপনার টিমে অ্যাচিভার কি? এই 6টা ব্যক্তি অ্যাচিভার বেরোইছে। এখন এই 6টা ব্যক্তিকে আপনি উইশ করেন, একটা ফুলের ফুলের দেন, অথবা একটা ডায়েরি দেন, একটা কলম দেন, একটা থ্যাংক ইউ দেন, একটা পোস্টার করেন। আপনি 6%, 9% অ্যাচিভ হইলে একটা পোস্টার করেন, 12% অ্যাচিভ হলে একটা পোস্টার করেন, একটা গিফট করেন 6জন ব্যক্তিকে। এই 6জন ব্যক্তিকে ফোকাস রাখেন, আপনি 6জন ব্যক্তিকে করা শুরু করেন, বাকিটা ফোকাস হয়ে যাবে। তারপরে থার্ড লেভেল মানে 26,000। এটা হচ্ছে কোন মাস হবে তাইলে? মার্চ মাস। মার্চ 2026। তাহলে মার্চে 13,000 পয়েন্ট, এরা সবাই অ্যাচিভার। মার্চ মাসে এসে আপনার টিম এখন লোকবল বাড়ছে, প্রত্যেকটা টিমে মিনিমাম খুঁজলে আপনি অন্তত 50-100 জন পেয়ে যাবেন। এই 50-100 জন আপনি এই 13,000 থেকে 13,000-এ আসবেন, মানে 26,000-এ আসবেন। 13 থেকে 13, তাহলে 26,000-এ আসবেন। তাহলে 13,000 পিবি করে যদি হিসাব করে দেখেন, 13,000 ইন্টু 6 লাইন, পরের মাসে অর্থাৎ মার্চ মাসে প্রায় 78,000 পয়েন্টের বিজনেস হয়। আপনি কি স্টার রবি হয়েছেন? না। আপনি স্টার রবি এমনি হয়ে যাবেন, স্টার এজেন্ট যেভাবে হয়েছেন স্টার রবি হয়ে যাবেন। তাহলে তাহলে কত? 78,000 পয়েন্ট হয়েছে। অ্যান্ড চতুর্থ মাসে এসে শুধু গ্যাপ কত? 26,000 আর 42,000-এর মাঝখানে গ্যাপ কত? 16,250 পয়েন্ট। এই 16,250 পয়েন্ট অ্যান্ড তারপরে মাসে 16,250 পয়েন্ট। তাইলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই কনসেপ্টটা হচ্ছে রিয়েল ডিস্ট্রিবিউশন কনসেপ্ট। রিয়েল ডিস্ট্রিবিউশন কনসেপ্ট। প্রোডাক্ট আছে, প্রোডাক্ট মার্কেটে মুভ করতেছে, মানুষ অ্যাক্টিভিটিতে আছে, সবাই মিটিং মিছিল করতেছে। এখন আপনি বলেন যে এই যে প্ল্যান, এইটা প্ল্যান দাঁড় করাইলাম, লোকও ঠিক করলাম। এখন আপনাকে বলবো যে এই 9% অ্যাচিভ করার জন্য যাহা যাহা বুদ্ধি অ্যাপ্লাই করা দরকার আপনি তা তা করেন। 12% অ্যাচিভ করার জন্য যাহা যা বুদ্ধি অ্যাপ্লাই করা দরকার করেন। 13% অ্যাচিভ করার জন্য যাহা যা বুদ্ধি অ্যাপ্লাই করা দরকার করেন। মানে এটা অ্যাচিভ করার জন্য যাহা যা করণীয় তাই করেন, এটাই হচ্ছে কাজ। তাহলে আপনি অ্যাচিভার হয়ে যাবেন 71%-এ। আপনি তাহলে কি হবেন? 71%-এ অ্যাচিভার হয়ে যাবেন। তাইলে এখানে দেখেন কাস্টমার, আমি এখানে রাইট পারসন কে, হু আর রাইট পারসন। এই টিমে অনেক লোক আসবে, আমরা অনেক সময় 2-4 জনকে জয়েন করানোর পরে বলি যে কেউ তো কাজ করে না। জিজ্ঞেস করি যে কতজন কাজ করে না, কতজন টিম আছে? 2-3 জন, 4 জন। মাথায় রাখবেন, 10-এর ভিতরে আপনি এক পাবেন। মানে 10 জন কাস্টমার আসলে একজন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। ধীরে ধীরে যখন আপনার অভিজ্ঞতা বাড়বে, ধীরে ধীরে যখন অভিজ্ঞতা বাড়বে, তখন দেখবেন যে 10-এর ভিতরে 2 জন আসতেছে। আরো অভিজ্ঞতা বাড়লে 10-এর ভিতরে 3 জন আসতেছে। আরো অভিজ্ঞতা বাড়লে 10-এর ভিতরে 4 জন আসতেছে। এভাবে করে আপনার পার্সেন্টেজটা বাড়বে। তাহলে প্রথম হচ্ছে কাস্টমার মোড। আপনাকে কাস্টমার মোড বুঝতে হবে। যে ভালো প্রোডাক্ট কেনে, বায়ার, দেখবেন মনে করবেন যে সে যে ভালো কাস্টমার এবং ভালো ব্যবসায়ী হওয়ার সুযোগ আছে তার। যে প্রোডাক্ট পারচেস করে না, সে ভালো ইউজারও না, ভালো ব্যবসায়ী কখনোই হবে না। আমাকে একটা লোক দেখান যে প্রোডাক্ট ব্যবহার করে নাই, প্রোডাক্ট কেনে নাই, এই লোক স্টার এজেন্ট হয়েছে, স্টার ডায়মন্ড হয়েছে, এরকম একটা লোকও দেখাইতে পারবেন না। একটা লোক স্টার এজেন্ট হয়তো সিস্টেমেটিক ভাবে হয়েছে, কিন্তু স্টার রুবি ডায়মন্ড কখনোই হবে না বা ব্যবসায়ী হবে না, কারণ তার কাস্টমার মোডটা ঠিক নেই। তো সেম হচ্ছে এখানে বিজনেস। বিজনেস মানে হচ্ছে সিরিয়াস স্টক। টাকা প্রোডাক্টে কনভার্ট করবে, প্রোডাক্ট বিজনেসে কনভার্ট করবে। আমার মাথায় একটা টুপি আছে, এটাও কিন্তু কেউ না কেউ টাকা দিয়ে কিনছে, দেন এটা বিজনেসে কনভার্ট হয়েছে। তার মানে যে পৃথিবীতে যত ব্যবসা আছে, সব ব্যবসা হচ্ছে আগে টাকা দিয়ে প্রোডাক্টে রূপান্তর করো, দেন ব্যবসা করো, এটাই বিজনেস। তার মানে ব্যবসাতে এই জায়গাটাতে আসতে হবে। আর হচ্ছে ড্রিমার যারা, তারা ডেলি ডেলি অ্যাক্টিভিটি করবে, কম প্রফেশনালিজম, তারা খুব প্রফেশনাল থাকবে। তো এখন এইটুকু কনসেপ্টের মধ্যে যেটা আলোচনা হয়েছে, এই 5 মান্থ, নেক্সট 5 মান্থ, তার মানে আমাদের প্রায় 500 ডায়মন্ড বের হবে। আপনি একটু খেয়াল করে দেখেন, 500 ডায়মন্ড, প্রত্যেকে যদি 10টা করে স্পন্সর করে, প্রায় 5,000 জয়নিং, নিউ জয়নিং আসে, 5,000 নিউ জয়নিং। আর উইদাউট টার্গেটে, উইদাউট ডেস্টিনেশন, কোনো ডেস্টিনেশনে যাওয়া যাবে না। একটা ডিল ছুটতে হলেও আগে টার্গেট নিশানা ঠিক করতে হয়। একটা ডিল, আপনার কখনো একটা পাথর কিংবা একটা ডিল ছুঁড়ে দেখেন তো কিভাবে ছুড়বেন? আগে নিশানা ঠিক করতে হবে, তারপর ওটা ছুড়বেন।
তো এজন্য নিশানাটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান হচ্ছে আপনাকে পয়সা দিবে, মাথা রাখতে হবে। তাইলে এবার আসেন পয়সা কেমন আসবে, হিসাব কিতাব কি দেখেন। হাউ টু ক্রিয়েট এ ইউর লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ সাকসেস। এই নাম্বার ওয়ান ব্যক্তিটা ক্যান ইমাজিনেশন করেন, এটা আপনি। এই নাম্বার ওয়ান ব্যক্তিটা হচ্ছেন আপনি। এই ব্যক্তিটার মধ্যে গ্যাপ থাকা মানে পুরো কমপ্লিট ব্যক্তির মধ্যে গ্যাপ থাকা। নাম্বার ওয়ান, এই ব্যক্তিটাকে কি করতে হবে? প্রথমে প্রোডাক্ট সম্পর্কে ভালো জানতে হবে, ডিএক্সএন এর আইডি কিভাবে খুলে এটা জানতে হবে। এখন এটা পাবো কোথায়? দেখবেন আপনি ডিএক্সএন ইউটিউবে গেলে শুধু ডিএক্সএন আইডি ওপেন লেখেন, ডিএক্সএন আইডি ওপেন লেখেন, দেখবেন অটোমেটিক্যালি আপনাকে অনেকগুলো ভিডিও দেখাবে। আপনি সেখান থেকে একটা ভিডিও দেখেন, 5 মিনিট বা 6 মিনিট, শিখে গেছেন। আইডি লগ ইন করতে পারেন না, সেটাও দেখে নিতে পারেন। এখন আসেন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। অনেক লোক আছে বিভিন্ন প্রফেশনে এঙ্গেজ আছে, আমি বলবো যে ঠিক আছে, সব প্রফেশনটাকে আমি শ্রদ্ধা জানাই, সবকিছুরই দরকার আছে। কিন্তু ডিএক্সএন এর ব্যাপারে যখন আপনি প্রেজেন্টেশনে আসবেন তখন বলতে পারবেন না এটা, যে ভাই সকালে এটা করি, দুপুরে এটা করি, রাতে এটা করি, তারপরে সময় পাইলে ডিএক্সএন করি। তাহলে দেখবেন আপনার সাথে লোক আসবে না, কাজ করবে না, কারণ আপনার ডিসিশন হচ্ছে স্ট্রং নাই। আপনি যখন বলবেন যে আমি ডিএক্সএনটাকে সিরিয়াসলি করছি, আগামী 5 মান্থের মধ্যে আমি ডিএক্সএন থেকে 50,000 টাকা ইনকাম এস্টাবলিশ করব, আমি 30,000 টাকা ইনকাম এস্টাবলিশ করব, আর বাকি যা দেখতেছো সবগুলো হচ্ছে আছে সামান্য নামমাত্র, কিন্তু এগুলো সব ছেড়ে দিব, আমি একটাই করব। একটা থেকে যদি সব কামানো যায় তাইলে আপনি 10টা করার দরকারটা কি? বুঝেন না মনে হয়? একটা টেনশন নেওয়া ভালো না 10টা মাথায় টেনশন নেওয়া ভালো? কোনোটাই ঠিক মতো হবে না। তাইলে গুড ডিসিশন মেকার হইতে হবে। আপনি যখন ডিসিশন মেক করবেন স্ট্রংলি, তখন আপনি স্ট্রংলি এভিডেন্সের সাথে কথা বলতে পারবেন। তার মানে এই একটা ব্যক্তি আপনি নিজে 10টা ব্যক্তিকে ঠিক করতে পারেন। সেমভাবে আপনি কিভাবে ভালো ইউজার শেখান, আপনি কিভাবে আইডি ওপেন করেন শেখান, কিভাবে 10টা লগ ইন করেন সেটা শেখান, কিভাবে ভালো ডিসিশন মেকার এটা আপনি বলতে বলতে শিখে যাবে। এই 10টা লোকের কাছে আপনি শুধু টার্গেট সেট করে দেন, যে তুমি এই মাসে 10টা স্পন্সর করো, তুমি এই মাসে 10,000 পিবি করো, 5,000 পিবি করো। টার্গেট দিতে হবে, টার্গেট মিটিংয়ে টার্গেট। আপনার টিমে 2জন লোক আছে, আপনি সহ 3জন, টার্গেট সেট করেন। 3জন আছে, আমি 10,000 করবো, 5,000 করবো, 2,000 করবো, ঠিক আছে। তুমি 10টা স্পন্সর করবো, 5টা করবো, 5টা করবো, ঠিক আছে। এই টার্গেট দিছেন, এই টার্গেট অনুসারে টার্গেটের উপর কাজ করেন। এরপর 1 সপ্তাহ পরে, 15 দিন পরে বসেন, আমাদের কি অবস্থা একটু দেখি, কার কয়টা হয়েছে। দেখবেন কিছু না কিছু হয়েছে। নিউ ব্লাড যখন আসবে তাকে অ্যাড করেন, আপনাদের সাথে শক্তি বাড়ান। আগে 3জন ছিল, 5জন স্পন্সর করছেন, ওদের থেকে 2জনকে টিপ করেন, কালেক্ট করেন। অনলাইন হোক অফলাইন হোক, যেভাবে হোক, যেমনি পারে। এই 10জন, 10 থেকে যখন এটা কমপ্লিটলি 100-তে আসবে, 100 থেকে 1,000, 10,000, 1 লাখ। আচ্ছা বাদ দেন 1 লাখ, আমি 50% ধরি, 10%, 10,000, 10,000 কাস্টমার ধরলাম। 10% কাস্টমার যদি অ্যাক্টিভ থাকে, তাহলে 10% কাস্টমারের কাছে যদি 4টা 5টা প্রোডাক্ট, যেমন নিম সাবান 155 টাকা, নিম ফেস ওয়াশ 190 টাকা, আহ, তারপরে তারপরে কি আপনার মাসালা টি 250 টাকা, পাপায়া স্ক্রাব 235 টাকা, এটা টুথপেস্ট 535 টাকা, এগুলো নিয়ে আমার মনে হয় যে কেউ প্রশ্ন করার কোনো সুযোগ নাই, কেউ প্রশ্ন করার কোনো সুযোগ নেই। তাহলে এই 5টা প্রোডাক্ট নিয়ে যদি 10,000 কাস্টমার কাছে শুধু মুভ করে, প্রায় 1,35,00,000 টাকা সেল হয়, 1,35,00,000 তার মানে বুঝতেছেন, আমরা হচ্ছে ব্যবসা করি, আমরা ব্যবসা শেখাচ্ছি, রিয়েল ব্যবসা, জেনুইন ব্যবসা শেখাচ্ছি। তাহলে 1,35,00,000 টাকা যদি ব্যবসা হয়, তার মধ্যে 3 ভাগের 1 ভাগ হচ্ছে ডিএক্সএন এর বোনাস। তার মানে 45 লাখ টাকা হচ্ছে বোনাস ডিস্ট্রিবিউশন হবে। সেখান থেকে আমি 71% বাদ দিলাম, 10% প্রফিট যদি হয়, তাহলে 4.5 লাখ টাকা। এই 4.5 লাখ টাকা, তার মানে আমি 5 লাখ টাকার বোনাস আপনাকে এনশিওর করার একটা সিস্টেম দিয়ে দিছি, 5 লাখ। তো এটা ডিফেন্ড করবো হচ্ছে যে আপনি কিভাবে করতেছেন। আরেকটা কাজ হচ্ছে এখানে আমি নিউ মেম্বারদের সাথে ওয়ার্কিং প্ল্যান, আমি যেটা করি সেটা হচ্ছে তাদেরকে মানে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আমি ফেসবুক ইউটিউবে, যেমন ফেসবুকে ওসমান গনি আরমান লিখলে যেমন আমাকে খুঁজে পাবেন, আমার পেজে লাইক জয়েন দিতে পারেন। ইউটিউবে গেলে আরমান সিএ লিখলে পাবেন, আকরাম হোসেন অনেক, তারপর ডিএক্সএন এমএলএম, এরকম গালফ ইউরোপ অনেকগুলা লিঙ্ক আছে, আপনি আপনার মতো করে অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে তাকে ইনফরমেশন দিবে, মানুষ কিভাবে মোটিভেট হয়, কিভাবে মানে স্ট্রং হয়, বিলিভ লেভেল কিভাবে কাজ করে। সেটা হচ্ছে বিলিভ কাম ফ্রম হচ্ছে নলেজ, ইনফরমেশন থেকে। তার মানে এরপরে আপনি
ফেসবুকে যেরকম আমাকে সার্চ করে খুঁজে পাইছেন, এই জায়গায় ডিএক্সএন ইউএসএ লেখেন, ডিএক্সএন পেরু, আহ, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, গালফ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এভাবে লেখেন। লেখার পরে লেখার পরে দেখবেন যতগুলো গ্রুপ আসবে সবগুলো গ্রুপে জয়েন, ফলো, লাইক এগুলো করেন। এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে ও ইনফরমেশন পাবে। ইনফরমেশন যে ইউরোপের মানুষ ডিএক্সএন কিভাবে করছে, আফ্রিকার মানুষ কিভাবে করছে, পেরুর মানুষ কিভাবে করছে, ইউএস এর মানুষ কিভাবে করছে, সিঙ্গাপুরের মানুষ কিভাবে করছে, তার ভিতরে একটা স্ট্রং এভিডেন্স তৈরি হবে, বিশ্বাস লেভেল তৈরি হবে। দেন সে আরো স্ট্রংলি অ্যাগ্রেসিভলি মুভ করবে। তো আজকের যে তিনটা স্লাইড নিয়ে কথা বললাম, প্রথম কথা হচ্ছে প্রমোশন, দ্বিতীয় কথা হচ্ছে যে হাউ টু কাস্টমার ক্রিয়েটিং নেটওয়ার্ক, এবং কিভাবে 5 মাসের কর্মপরিকল্পনা, ওয়ার্কিং প্ল্যান এবং প্যাকেজ তৈরি করবেন। প্যাকেজ ছাড়া, এই মার্কেটিং প্ল্যান না বুঝলে আপনি প্যাকেজ তৈরি করতে পারবেন না। একটা লোক ধরেন 3000 পয়েন্ট করছে, আর 900 পয়েন্ট করা লাগে। এখন এই 900 পয়েন্ট কিভাবে আসবে, সেটা যদি তাকে, যদি আপনি নতুন মানুষ, তাকে যদি একটু গাইড না দেন যে ভাই আপনি 2টা কোকোজি নেন, তাহলে হয়ে যায় আপনার 9%। আপনি যদি বলতে না পারেন যে 900 পয়েন্ট আপনি এক কাজ করেন, 13-14 পিস গ্যানোজি সাবান নেন, বা টুথপেস্ট 2টা নেন, বা এরকম একটা প্যাকেজ করে দিলেন যে আপনার যে 900 পয়েন্টের, তাহলে না সে খুঁজে পাবে, বুঝতে পারবে আসলে আমি কি নিতে পারি। তখন সে লিস্টটা দেখলো, আচ্ছা ঠিক আছে আমার নিম ফেস ওয়াশ লাগবে না, ভাই নিম ফেস ওয়াশটা দিয়েন না, এটার পরে অন্য কিছু দেন, কিছু একটা সে বলবে। তাহলে এই প্যাকেজ তৈরি করাটা আপনার সেলটাকে অনেক বেশি স্মুথ করে দিবে। কারণ প্লেস অর্ডার, প্লেস অর্ডার, আপনি যখন কোনো একটা কাস্টমারকে জয়েন করলেন, ডিসকাউন্ট কার্ড করে দিলেন, করে দেওয়ার সাথে সাথে বলেন যে ভাই আমি ডিএক্সএনের তো প্রোডাক্ট অনেক কিছু আছে, ডেলি ব্যবহার্য বলেন সবকিছু মিলে 500-র মতো, আমি আপনাকে কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দিচ্ছি, এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবহার শুরু করেন, তারপরে আপনি কিভাবে সামনে আগাবেন সেটা আমি বলে দিব স্টেপ বাই স্টেপ। কারণ যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন ওইটা যদি আপনি না ইউজ করেন, তাহলে ওই প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করবেন। এই দেখেন, এই এই যে ইনফরমেশন, এটাতেই কাজ হয়। তাহলে আপনি কেন 3 ঘন্টা আলোচনা করবেন, কেন 1.5 ঘন্টা আলোচনা করবেন, কেন 15 মিনিট আলোচনা করবেন? ইট ইজ ইউর মিস্টেক। মনে রাখবেন, কথা বেশি বললে বেশি গিট্টু লাগে। অপোজিট সাইডে মানুষটা চিন্তা করে, এত কথা কেন, প্রোডাক্ট আছে দেখান না ভাই, প্রোডাক্ট, প্রোডাক্ট আছে দেখান না, বলেন না প্রোডাক্টের দাম কি। মানে মানুষ সহজ জানতে চায়, কেন আপনি জটিল করতেছেন? সে অপোজিট সাইডে মানুষ চিন্তা করে যে দূর, এই প্রোডাক্ট বিক্রি করতে বেশি কথা বলা লাগে। তো সে, মানে সে কি করবে, সে এটাকে একসেপ্ট করবে না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে ডিরেক্টলি কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, ডিরেক্টলি সরাসরি পয়েন্টে চলে আসেন, ঘুরে পাচ্ছে বলার দরকার নাই। এবার ওনার ভালো লাগলে নিবে, না ভালো লাগলে নাই। বুঝলেন না কথা? এখানে তো পিপল উইল কাম, পিপল উইল গো, পিপল উইল স্টে, মানুষ আসবে যাবে, এটা এখানকার প্রিয় আমার ফোনও ধরে না মানুষ। আপনি যদি বলেন যে ভাই আপনার, আমার ফোন কি সবাই ধরে ভাই? আমার ফোনে কি সবাই ব্যবসা করে, কি মনে হয় আপনার কাছে? আমার ফ্রেন্ড 3 নম্বর স্টার ডায়মন্ড হওয়ার কথা, সে এখনো হয়নি। আমার অনেক লিডার আছে এখনো ফোনও পাইনি। মানে এগুলা এগুলা এগুলো হচ্ছে যে থাকবেই, এগুলা মানে নিয়মিত দেখে আসতেছি, তো অভ্যাস হয়ে গেছে। আর কাউকে ইনভাইট করার সময় ভাবার দরকার নাই যে উনি দুনিয়া জয় করে ফেলবে। উনি করলে দেখবে, দেখা যাবে উনি প্রোডাক্ট কিনতেছে কিনা, নিয়মিত প্রোগ্রাম মিটিং এ অংশগ্রহণ করছে কিনা, ওনার অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা, ওনার আগ্রহ ঠিক আছে কিনা। থাকলে উনি ওনার লাইফ চেঞ্জ করবে, আমি তার সহযোগী হিসেবে থাকবো, সমস্যা কি? এ হলো বিষয় আজকের আলোচনা। তাইলে আমরা 71% পজিশনে কেন আসবো বুঝতে পারছি সবাই। 71% পজিশনে আসবো ইনকামের জন্য, পয়সার জন্য। আর এই 71% পজিশনে আসলে ইনকাম লেভেল বেড়ে যাবে। গাড়ি কিনবেন, বাড়ি করবেন, মোবাইল কিনবেন, এই করবেন সেই করবেন, ট্রাভেল করবেন, দেশ বিদেশ ঘুরবেন, সব পসিবল, সব পসিবল। ইনকাম লেভেল বাড়াইতে হবে, সোজা কথা। ইনকাম লেভেল বাড়ান, 55 লাখ টাকার গাড়ি হোক, 1 কোটি টাকার গাড়ি হোক, এমনি কিনতে পারবেন। দেশ বিদেশ যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবেন, যেটা মন চায় সেটা খেতে পারবেন। হ্যাপিনেস কার্ড নিয়ে ঘুরবেন। জামা কাপড় কিনতে যাবেন, প্রাইস দরকার নাই জানা, পছন্দ আগে। খাবার খেতে যাবেন, কোনটা খান নাই সেটা বয়স পছন্দ, খাবারের বিল নিয়ে টেনশন নাই। এটা হচ্ছে হ্যাপিনেস কার্ড। তো আমরা সবাই হ্যাপিনেস কার্ড চাই তো নাকি? তাহলে আজকে কমিটমেন্ট করি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে 2026-এর পরে যাতে আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না থাকে। যত কষ্ট করার, যত স্যাক্রিফাইস করার, এই 5 মাস করব। 5 মাস পরে যাতে আমাকে শুনতে না হয় আমার পকেটে টাকা নাই, আমার অবস্থা একই রকম, আমি একইভাবে কষ্ট করতেছি, এটা আমাদের হয় না, হবে না। এ হলো আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ।
আমার মনে হয় আমি চেষ্টা করেছি একদম খোলামেলা স্বাভাবিকভাবে বিষয়টা তুলে ধরার জন্য।